জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই শুভ দিনগুলোতে যদি আপনারা না জেনে তুলসী তলায় জল অর্পণ করে ফেলেন, তাহলে তুলসী দেবী অত্যন্ত রুষ্ট বা রাগান্বিত হতে পারেন। এর ফলে পরিবারে দুর্ভাগ্য, অমঙ্গল এবং নানা রকম সমস্যা নেমে আসতে পারে। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয়। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি সঠিক নিয়মে ও সঠিকভাবে ভক্তি ভরে তুলসীকে জল প্রদান করে, সে অসংখ্য যজ্ঞের ফল লাভ করে এবং পাপ থেকেও মুক্ত হয়। কিন্তু এই নিত্য তুলসী পূজা বা তুলসী সেবা সবকিছুই বিফলে যেতে পারে যদি আপনারা ভুল দিনে ভুল করে হলেও তুলসী গাছে জল অর্পণ করেন। আর এই ভুলগুলোর ফলে মা লক্ষ্মীর রোষে জীবনে গভীর ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ভুল করেও কখনোই এই দিনগুলোতে তুলসী গাছে জল দেবেন না। বিশ্বাস করা হয়, একাদশীর দিন তুলসী দেবী ভগবান নারায়ণের মঙ্গলের জন্য এবং তার কল্যাণের জন্য নির্জলা উপবাস পালন করেন। একাদশীর দিনে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া মানে দেবীর ব্রত ভঙ্গ করা। এটি একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। শুক্ল এবং কৃষ্ণ উভয় পক্ষের একাদশীতেই জল দেওয়া সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এছাড়াও সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই, কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময়কালে অর্থাৎ গ্রহণকালে মহাজাগতিক বা নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই সময়ে তুলসী দেবীকে স্পর্শ করলে বা জল দিলে তার পবিত্রতা নষ্ট হতে পারে। তাই এই সময় গাছকে স্পর্শ করা, জল দেওয়া বা পাতা ছেঁড়া অশুভ বলে মনে করা হয়েছে শাস্ত্রে। এই দিনগুলো ছাড়াও আরো কিছু বিশেষ দিন হলো অমাবস্যা, পূর্ণিমা। এই দিনগুলোতেও মাতা তুলসী নির্জলা উপবাস রাখেন ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য। তাই তুলসীর গোড়ায় জল দিলে তিনি রাগান্বিত হন, তার ব্রত নষ্ট হয়ে যায় বলে। তাই এই দিনগুলোতেও তুলসী দেবীকে জল দেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, সন্ধ্যাবেলা হলো তুলসী দেবীর শয়নের সময়। সন্ধ্যার পর গাছে জল দেওয়া মানে ঘুমন্ত দেবীকে বিরক্ত করা। তাই সূর্যাস্তের পর কেবল প্রদীপ জ্বালানোই বিধেয়। কমেন্টে একটিবারের জন্য হলেও জয় তুলসী মহারানীর জয় লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু ও পরিবার পরিজনের সাথে। এবং সনাতন ধর্মের এমন আরও তথ্য পেতে ধর্মতত্ত্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।